জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই ভগবানের কৃপায় খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবত কথামৃত আলোচনা করছি ভগবত কৃপায়। আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আগের দিন 28তম শ্লোক আলোচনা করলাম। আজকে আমরা 29তম শ্লোক আলোচনা করব। 29তম শ্লোকে কি বলছেন? নারদ মুনি কেন চিন্তায় পড়লেন? এই বিষয়ে আমরা অবগাহন করব। চলুন প্রথমে আমরা 29তম শ্লোকটি আলোচনা করি। 29তম শ্লোকে সুত মুনি বলছেন, शुच्यामोतो निरीक्षैव पुनः स्थापपरायणौ ऋषि सन्तापरो यातः किं विधेयं मयेति च। নারদমুনি যখন দেখলেন তারা ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থার মতো আবার নির্দিত হয়ে গেলেন, তখন নারদমুনি চিন্তায় পড়লেন। কেন না, এই ভক্তি যে দুই পুত্রের যে রোগ, তাহা জাগতিক কোনো পার্থিব কোনো রোগ নয়। এই রোগ আমাদের চেতনা যুক্ততা, আমাদের তত্ত্ব পরিচয়ের সঙ্গে জড়িত হয়ে আছে। জ্ঞান এবং বৈরাগ্যের জাগরণ তাহা সাধারণ অবস্থায় হয় না। ওই আগের তম শ্লোক অর্থাৎ 27তম শ্লোকে বললেন যে বেদ বেদান্ত ঘোষৈশ্চ গীতা পাঠ মুহুর্মুহু, তারপরেও তাদের জাগরণ হচ্ছে না, তারা নির্দিত অবস্থায়। মুহুর্মুহুর গীতা পাঠ হচ্ছে, বেদান্তের শ্লোক আলোচনা করা হচ্ছে, তাও তাদের জাগরণ অবস্থা ফিরছে না। এর কারণটি হচ্ছে যে এই তত্ত্বের অবগাহন করছে না। জ্ঞান বৈরাগ্য এত সহজে প্রাপ্তি হয় না। ভগবত শরণাগতির পথে না চললে এই জ্ঞান বৈরাগ্যের পরিপক্কতা হয় না। তাই গীতা শুনে কিছুটা দাঁড়ালেন তো বটে, কিছুটা জাগরিত হলো তো বটে, কিন্তু তারা সম্পূর্ণভাবে জাগরিত হলো না। এবং নারদ মুনি এই কথা দেখে, এই বিষয়টি দেখে অত্যন্ত চিন্তিত হলেন এবং চিন্তিত হয়ে কি করলেন তা পরবর্তী শ্লোকে আমরা জানবো। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় রাধে।